এইচটিএমএল কোডিং এর আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 2023 সালের রাজশাহী বোর্ড এর একটি এইচটিএমএল এর কোডের সমাধান করব। তো আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে এখানে একটি অর্ডার লিস্ট দেওয়া আছে এবং অর্ডার লিস্টের ভেতরে দুটো আনঅর্ডার লিস্ট এবং দুই ধরনের আনঅর্ডার লিস্ট দেওয়া আছে, একটি সার্কেল টাইপ, একটি স্কোয়ার টাইপ। এখন দেখুন কি বলেছে যে ঘ প্রশ্নে যে ওয়েব পেজটির প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোডটি লিখো। এখন আমরা এটিরই অ্যান্সার বের করব। তো প্রথমে আমি এখানে সাবলাইম টেক্সট এডিটরে সবকিছু সেট আপ করে নিয়েছি। তো আমরা জানি যখন আমরা এইচটিএমএল কোড লিখবো অবশ্যই আমরা এইচটিএমএল এর যে বেসিক ফন্ট সেটা অটোমেটিক চলে আসে, আমি সেটা লিখে নিলাম। এখন কথা হচ্ছে যে যেহেতু এটা একটি কি অর্ডার লিস্ট, তার জন্য এখানে অবশ্যই আমাদের হেডের প্রয়োজন হবে না, আমরা হেডটা কেটে নিলাম। এখন আমরা দেখব যে বডির ভেতরে প্রথম কাজ, যেহেতু আমরা এখানে অর্ডার লিস্ট করতেছি, তা আমরা এখানে কি ওএল দিব। ওএল দেওয়ার পরে এখানে দেখুন আমরা ওএল এর টাইপ, এখানে যেহেতু 1 2 আছে আমাদের আর এই টাইপটা দেওয়ার দরকার নেই। আমরা এখানে কি করতে, এখানে লিস্ট আইটেম লিখে প্রথম যেটা আছে সেটা মান্থ সেটা লিখে দিলাম। এখন কথা হচ্ছে দেখুন এটার ভেতরে আবার আমাদের একটা কি আছে, এটাকে বলে আনঅর্ডার লিস্ট, যেটা হইলো ইউএল, এবং ইউএল ট্যাগের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে টাইপ দিতে হবে। এই টাইপটা হচ্ছে সেন সার্কেল। তো এটার টাইপ হচ্ছে সার্কেল এবং এর মধ্যে দুইটা আমার লিস্ট আইটেম আছে। তো লিস্ট আইটেম আমার হচ্ছে প্রথমটা হচ্ছে জানুয়ারি, পরেরটা লিস্ট আইটেম হচ্ছে ফেব্রুয়ারি। তো দুইটি দেওয়া শেষ এবং লিস্ট আইটেম আমরা এখানে আনঅর্ডার লিস্ট যেটা আছে সেটা ক্লোজও করলাম। তো এরপর দেখুন আমাদের আরেকটা যে ওয়েল শুরু করেছিলাম সেই ওয়েলের আরেকটা লিস্ট আইটেম সেটা লিখলাম, সেটা হচ্ছে ডে। তো ডে লিখলাম। এখন দেখা যাচ্ছে যে আমাদের আবার একটি অর্ডার লিস্ট বা শেষ হয়ে যায় এবং আনঅর্ডার লিস্ট একটা চলে এসেছি। এখন চাইলে আমরা এটা পরেও লিখতে পারতাম, তবে সম্পূর্ণটা ওয়েলের মধ্যে রাখলে আমাদের এটা বেশি ভালো হয়। আমরা এখানে করলাম আনঅর্ডার লিস্টটা আবার এর ভেতরে লিখলাম। তো এখন দেখুন এটার ভেতরে যে টাইপটা আছে সেটা হচ্ছে স্কয়ার। তো প্রথমে আমরা টাইপ দিলাম, স্কয়ার দিয়ে নিলাম এবং এটার লিস্ট আইটেম প্রথমে আসছে সানডে এবং এর পরেরটা হচ্ছে মানডে। তো এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কোড, যে ঘ প্রশ্নের এতটুকু কোড লিখলে আমরা ঘতে 4 নাম্বার পেয়ে যেতাম। তো এখন আমি কি করবো, এই কোডটা রান করব। তো আমরা কোডটা সেভ করলাম এবং সেভ করার পর আমরা এখানে এটা রান করলাম এবং দেখা যাচ্ছে যে যেরকম চেয়েছিল ঠিক তেমনই আমরা কোডটা পেয়ে গিয়েছি। তো এটি হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত এইচটিএমএল কোড, যেটি এইবার রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।